জন্মদিন। উনি বললেন, নিকাহনামা স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল। ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে। লোকটার কথা বলার অঙ্গিভঙ্গি দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়া কি সত্যের, নাকি তাকে আমার মনে ধরেছে? কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিলাম। উনি বললেন, শোনো, ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমানোর দরকার। আমি বললাম, আপনি ঘুমাবেন না? উনি বললেন, হুম। তারপর দুজন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম, কিছু বলার ভাষা আমার নেই। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম, কিছু বলার ভাষা আমার নেই। লোকটা কোলবালিশটাকে জড়সড়ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে এটাই তার স্ত্রী, আমি কেউ না। তবে যাই হোক, অসম্ভব লাগছে। ইচ্ছে করছে গালে একটা চুমু খাই, বাট খাইতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে আছি আর গুনগুন করে গান গাইছি। নিজেকে অনেকটা খুশি খুশি লাগছে। কেন লাগছে জানি না। সকাল 6টা বেজে 30 মিনিট। লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা খেতে বলল, কিন্তু তিনি খেলেন না। শাশুড়ি মা কাজ করছে। উনি আমাকে ডেকে ওনার পাশে বসালেন। শাশুড়ি মা বললেন, খারাপ লাগছে নাকি বৌমা? আমি কিছুটা কাঁপা কাঁপা গলায় বললাম, না, নতুন জায়গা, নতুন মানুষ, কাউকেই চিনি না। শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম বাক্যের কথাটি আমার সাথে বলল, তাও কি একটা প্রশ্ন। শাশুড়ি মা বলল, বুঝলে বৌমা, তুমি হয়তো মুখে না বলছো, তবে আমি বুঝতে পারছি। এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম। আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করেছে। একটা সময়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে যেও না। শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে রইলাম। কি বললেন উনি বুঝতে চেষ্টা করছি। শাশুড়ি মা বললেন, বুঝতে পারোনি তো? জানো, আমার ছেলেটা অতি দুষ্টু, আবার গম্ভীর। ওকে বোঝা আমার বড় দায়। কোনো দায়িত্বে তার বাবার দিক থেকে কম নয়। বাড়ির সবটা সে সামলে নিতে পারবে। তুমি শুধু ঘরটা সামলাতে পারলেই হবে। ধীরে ধীরে সব বুঝে যাবে। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি পোষণ করলাম। শাশুড়ি মা বলল, ওই যে লবণের কৌটাটা দাও তো। আমি লবণের কৌটা এগিয়ে দিলাম। শাশুড়ি মা বলল, শোনো বৌমা, আমার ছেলেটা রুটিগুলো পাতলা আর গোল, সাথে নরম খেতে পছন্দ করে। তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা। আজকে বলে দিলাম, মনে রাখবে কথাটা। সে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেনসিটিভ, নিজের মতো করে খায়। লোকটার ব্যাপারে এই প্রথম কোনো কথা জানলাম। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত, ভালোও বটে। না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনে দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে থাকা ডিপ্রেশনগুলো কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কি 7 হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ওই উঠো। শাশুড়ির সামনে বসা আমি। শাশুড়ি মা বলল, তুমি এটা কি করছো? পিচ্চি মেয়েটা বলল, ওই সতীন, তুমি কোনো কথা বলবা না। আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? শাশুড়ি মা বললেন, যাও বৌমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদির মেয়ে। পিচ্চি মেয়েটা বলল, তোমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হবে না, আমি আমার পরিচয় জানি, চলো তো মামি। মেয়েটার মুখের ভাষা আর মাধুর্যতা দেখে আমি অবাক। কত সুন্দর করে কথা বলে এতটুকু বাচ্চা একটা মেয়ে। আমি বললাম, তোমার নাম কি গো আম্মু? মেয়েটা বলল, সাদিয়া ইসলাম স্বপ্নীল। মামা আমাকে নীলু বলে ডাকে। তবে তুমি যে আম্মু বললে না, মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে। আমি বললাম, আর আমার নাম? আমাকে ধমক দিয়ে বলে উঠলো, অনুরিমা। আমি বললাম, তুমি জানলে কি করে? পিচ্চি মেয়েটা বলল, তোমাকে প্রথম দেখতে আমি আর আম্মুই গিয়েছিলাম। জানো, মামা আম্মুকে জিজ্ঞেস করেনি তার পছন্দ হয়েছে কিনা তোমাকে। আমাকে জিজ্ঞেস করেছিল যে মামি হিসেবে